গুড মর্নিং। সকাল সকাল উঠে উঠেছি, এখন 8:30 বাজে। চা খাবো না এখন, এত সকালে চা খাবো অ্যাসিডিটি হয়ে যাবে, পুরো অ্যাসিড হয়ে যাবে, সারাদিন টক টক ঢেকে উঠবে যতই সকালবেলা জল খাই না কেন। আর রোদের তেল দেখেছ, দারুণ রোদের তেল, ধারণার বাইরে। শুধু দুধটা বার করলাম, দুধটা আমি গরম বসাই, পরে চা করবো। 9:30 বাজবে, তখন চা করবো, চা খাবো। আর একজন তো শুধু টুকটুক করে আমার দিকে দেখছে যে আমি কী করছি। আমি যখন উঠবো ওরও তখনই ঘুম ভাঙবে, কিন্তু বাড়িতে আমি আর ওই আছি যে, আমি কোথায় যাব কি করব সব দেখবে টুকটুক করে, কিন্তু যে হাতে বাকি দেখবে সেই পালিয়ে যাবে। ছোট্ট একটু পরিবারে তোমাদের অনেক ভালোবাসা, ওই আমি দেখতে না চাইলে। তারপরে লুচি লুচি করা হয়েছিল, তো সেই লুচি তো আছে, সেটা দিয়ে চা খাবো, সেই মজা, পাশে লুচি দিয়ে চা। অনেকটাই ময়দা মাখা হয়ে গেছিলো, বুঝতে পারিনি এতটা বেশি হয়ে যাবে। ছোলার ডালও নেই, যদি থাকতো ডাল ফুল করে নিতাম, তাও ভালো হতো। তরকারিও রয়েছে জানো থাকবে, এই তরকারিটা হয়ে যাবে দুপুরবেলাতে। তরকারিটা যদি ইচ্ছে করে বেশি করে করলাম আমি, যে হয়ে যাবে বলে ভরে দিই। এখন গরম করবো না, পরে গরম করবো। আর যা রোদ, ও তো দেখতেই পেলে রোদের অবস্থা। পন্ডিত এখন আসবে না, একটু পরে বার করবো, ওকে মেরি খাইয়ে দেবো। চা হয়ে গেছে, লুচি নিয়ে নিয়েছি, পন্ডিতের মেরি নিয়ে নিয়েছি। পন্ডিত এখনও বার হয়নি ঘাটের নিচ থেকে, এখন ওকে ডাকি, দেখি ও কি বলে। জানলাটা এখনও পর্যন্ত না খোলা হয়নি, খুলিনি ইচ্ছে করে, এত রোদ তাপ, সে রোদটা যাক, একটু পরে খুলবো। এখন তো যাবে না, আরও দেরি আছে, মানে রোদটা এখান থেকে যখন উপরে উঠবে তখন নাই খুলবো জানলাটা। তো এখন আমি খেয়ে নিই, পরে আসছি। ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছালাম, একটু একটু করে পুরো থাকেই ছিল, অল্প দুই একটা জিনিস ছিল, একটা থাকে একদম ঝেড়ে সুন্দরভাবে রেখে দিলাম। আর পরিষ্কার করব, ভেতরটাও পরিষ্কার করলাম, একদম খুব বাজে জঘন্য হয়ে রয়েছিল, পরিষ্কার হয়ে গেল, দেখতেও ভালো লাগছে। ড্রয়ারগুলো দেখো কত সুন্দর, এরকম করে জানি না কতক্ষণ থাকবে, থাকবে কতক্ষণ জানি না। পুরো এলোমেলো হয়েছিল, পুরো এলোমেলো হয়েছিল, সমস্ত কিছু গোছানো হলো। এখন শুধু বাকি রয়েছে এই যে এই জায়গাটা, এখন বাকি রয়েছে, এটা পরিষ্কার হয়ে গেলে ব্যাস তাহলে হয়ে যাবে। দেখো দূর থেকে দেখলে বুঝতে পারবে কীভাবে কি বাজে হয়ে রয়েছে জায়গাটা, একদম বাজে হয়ে। নিচের এটা তো জানি না কবে পরিষ্কার করে উঠতে পারবো, মানে যতই পরিষ্কার করি না কেন ততই ভাবে হয়ে থাকে। তো যাই হোক, সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। পরিষ্কার আমি আর সামনে আসছি না, আমার অবস্থা ভীষণই বাজে হয়ে রয়েছে। সুন্দর করে গুছিয়ে নিয়েছি সব কিছু, ঝেড়ে মুছে, আর কত নোংরা বেরিয়েছে একবার দেখা। এটা একবারে টোটালি ফাঁকা হয়ে গেল, এটা যদি উপরে উঠে দিই একদমই ফাঁকা, তো যাই হোক অসুবিধা নেই, পরিষ্কার কিচ্ছু নেই। এদিকটা তো পরিষ্কার তখন দেখিয়ে দিয়েছিলাম। একটা জেনে দেখো, চুল দেখো চিরুনি দিয়ে বেরিয়েছে, ঝাড়লাম সমস্ত কিছু, আর কতগুলো নোংরা বেরালো দেখো। এগুলো সমস্ত কিছু বাতিল হবে, এগুলো সব ফেলবো যে প্লাস্টিকের মধ্যে ভরে। এখন বাকি থাকলো শুধু ঘরটা ঝেড়ে একবারে মুছে টুছে আমি, মানে ঘরের কাজ হয়ে গেলে ব্যাস, রান্নার ঝামেলা নেই আজকে। রান্না তেমনভাবে করবো না, কালকের একটু ডালিয়া, একটু খিচুড়ি জোটোর যা ছিল ফ্রিজে রাখা ছিল, খেয়েছি বলছি, এই যে রাখা আছে, এটা আমার হয়ে যাবে বুঝলে তো। তরকারিও আছে, ছোটোর জন্য একটু লাউ দিয়ে মাছ দিয়ে একটু খাবার করব। বাসন এটা সকালেই বেরোলো, রাত্রের বাসন হয়েছে সব মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি তো লুচি খেয়েছি না, আর এখন আর না খিদেটা পাবে না, তাই ঘরের কাজগুলোই ফটাফট সেরে নিই, সব থেকে বেশি ওটাই সুবিধা হবে। আগে ঘর থেকে তারপরে রান্নাঘরে আসি, আমার যেটা সুবিধা হয় ঘর থেকে তারপরে রান্নাঘর হয়ে আসলে। দেখো ঘর দুয়ারের কী অবস্থা হয়ে রয়েছে। তো চলো ঠিক আছে, আমি ঝটপট করে এখন ক্যামেরা বন্ধ করে এগুলো সব গুছিয়ে নিই। মাথাটা তো ঘুরে গেল, এত রোদের তাপ। 12:30 বাজে এখন, তারপরে একটু ফেটে গেছে, ঠিকঠাক উঠে যাবে, থাকবে না, যা ঘাম। নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম, এরপরে আরও রোদ উঠবে। আর ওই রাস্তাটাতে না পুরো রোদ পড়ে, সকাল থেকে শুরু করে একদম অস্ত যাওয়া পর্যন্ত, মানে যতক্ষণ 6টা বাজছে ততক্ষণ ওই রাস্তাতে রোদ বন্ধ হয় না, এত রোদ। একদিকে ভাত বসাবো, একদিকে লাউয়ের তরকারিটা বসে দেবো, মাছ দিয়ে যেটা করবো, আজকে ঝামেলা নেই। আর ফ্যানটা ছেড়েছি, ফ্যানটারই আওয়াজ করছো। এদিকে সব কিছু গোছানো হলো, গোছানো তো হলো, একটা জিনিসও খুঁজছিলাম, তো জিনিসটা আমি পেলাম না খুঁজে। সব জায়গায় খুঁজলাম, কিন্তু এতটুকু শিওর যে
ফেলিনি আমি, কিন্তু পেলাম না। পরে হয়তো পাওয়া যাবে, যখন খুঁজছি তখন তো কোনো জিনিস পাওয়া যায় না, না খোঁজার টাইমে। পরে দেখবো হুট করে পাওয়া যাবে। একটা ছোট্ট এরকম কাগজের মধ্যে আমি মুড়িয়ে রেখেছিলাম, পেলাম না। সব খুঁজলাম, যখন পাবো পাবো, দেখা যাবে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা হয়ে গেলে প্রথমে ভাবলাম মাছটা সেদিনকার মতো ছোটো ছোটো করে আলু চচ্চড়ি যেদিন করেছিলাম, মাছের আলু চচ্চড়ি, তো সেদিনকার মতো ছোটো করে নিয়ে আবার ভাবি যে ছোটো ছোটো করলে আবার ঝামেলা। বাই চান্স কী বলতো, কাঁটাগুলো বেরিয়ে গেলে জোর তো আমাকে ভাত মাখাতে হয়, ওই ভাত মাখানোর সময় হাতে বাঁধবে। তার থেকে ভালো যে গোটা গোটাই থাকুক, ওই লাউয়ের ওপর দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে সুন্দরভাবে। তাহলে ওকে বেছে খাওয়াতে পারবো, অসুবিধা হবে না তখন। আর ছোটো একটু দুই একটা কাটা থাকলে তো ছোটোর অসুবিধা হয় না, কিন্তু আমার ভীষণভাবে অসুবিধা হয়। ওকে প্রত্যেকটা কাটা আমি বেছে বেছে খাওয়াই। এমনি তো সময় খারাপ চলছে, মানে দিন সময় প্রত্যেকটা মুহূর্ত মানে পদে পদে খারাপ চলছে। তার থেকে ভালো যত সাবধানে থাকা যায় তত ভালো। যখন সময় খারাপ যায় তখন দেখবে নিজের উপরেও অনেক কিছু মানে সব কিছু দিক থেকেই খারাপ যায়। তো যাই হোক, মাছটা হয়ে গেছে। আমি এদিকে ভাতটাও মাখিয়ে নিয়েছি। ভাতে কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, কুমড়ো সেদ্ধ দিয়ে আর একটু লাউয়ের ঝোল দিয়ে লাউ দিয়ে খাইয়ে দিচ্ছি। টেস্টটা একটু আলাদা, টেস্টটা একটু অন্যরকমভাবে আর খেয়ে নেবে। ফ্যান বন্ধ, কারেন্ট চলে গেছে। ভাবলাম যে জোটোর সাথে আমিও খেয়ে নেবো, কিন্তু এত গরমে খাওয়া অসম্ভব ব্যাপার। জোটো রীতিমতো হাঁপিয়ে যাচ্ছে, আমিও এদিকে হাঁপাচ্ছি। কারেন্ট আসুক তখনই খেতে বসবো। তো এদিকে কাককে খেতে দিয়েছি। দুয়ারে এসে না কাকটা কাঁকা করছিল। ভাতটা না আমাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে, বাই চান্স যদি উপরে এসে দেখে নেয় তাহলে ফালতু একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তো তো সেটাই তোমাদেরকে দেখাতে নিয়ে আসলাম। আর যাই হোক, কারেন্টের কাজ চলছে, পোলে দেখে নাও। তো কারেন্ট আসলে আমি খেতে বসবো। পণ্ডিতকে তো খাইয়ে উঠলাম, দেখতে পেলে ওদিকে কাজ চলছে। কাকটা দুয়ারে এসেছিলো, এসে একভাবে তাকিয়ে আছে, আসছে আর যাচ্ছে। একবার সিঁড়িতে উঠলো। তো কিছুদিন ধরে খাবার দাওয়া হয়নি, ব্যাপারটা বুঝতে পারলো, যেন ভাত দিয়েছিলাম, খেলো। কারেন্ট আসলে আমি খাবো। 3টে বাজতে চললো, 5 মিনিট বাকি আছে। মানে কারেন্ট যায় না, খুব কম। খুব কম বলতে বলাটা ভুল হবে, প্রায় 2 মাস আগে একবার কারেন্ট গেছিলো, আর আজকে কারেন্ট গেল। হয়তো পুজোর সামনে না পাওয়ার হয়তো বাড়াতে হচ্ছে, হয়তো সেটার জন্য কাজ চলছে। তো আসুক, একজন হাঁপিয়ে গেছে, স্বাভাবিক ব্যাপার। খেয়ে উঠলে না দেখবে একটা মানে অস্বস্তিকর লাগে শরীরের মধ্যে। ফ্যানটা চলছিল, হাওয়াটাও দিচ্ছে না, হাওয়াটাও বন্ধ হয়ে গেছে, ঘুরপাক খাচ্ছে। আর আমি বাড়িতে যদি থাকি একা, মানে ও যদি আমার সাথে থাকে তাহলে তো বুঝতেই পারছো, আমি যেখানে যাই ও সেখানেই থাকে। যখন রান্না করি তখন ও খাটের নিচে থাকে, বাকি টাইমটা আমি যেখানে যাই সেখানে। একটু ছাদে গেছি, ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। যেই আমি ঘরে ঢুকলাম সে ও ভিতরে চলে গেল। যে আমি একটু দুয়ারের কাছে গিয়ে দাঁড়িয়েছি, তখন আমার সাথে গিয়ে দুয়ারের কাছে এসে দাঁড়িয়েছে। কী করবে, দিশা পাচ্ছে না, গরমের জন্য খুবই হাঁপাচ্ছে। আমারও দেখে কষ্ট লাগে ওর হাঁপানো দেখলে। তো চলো এখন রাখছি, পরে আসবো। এই রূপটা, আকাশের যে রূপটা দেখছো, কালো অন্ধকার প্রায় মানে 1 ঘন্টা খানিকের উপরে হয়ে গেল। সব থেকে বেশি ভয়ানক লাগে এই অন্ধকার রূপটা, মানে আকাশের। বৃষ্টি হলে কোনো সমস্যা নাই, কিন্তু এই যদি মেঘলা ওয়েদার হয়ে থাকে আর বৃষ্টি না হয়, তাহলে এর মতো গরম, পচা, বাজে, বিভৎস গরম হয় না। আর এদিকে আমি 2টো ফ্যান ছেড়ে আছি। যাই হোক, যত সম্ভব হবে না যেভাবে গরম পড়েছে।